দর্শক এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ বন্দরের ১ নং মাধবপাশা ইউনিয়নে এবং আমি যে খামারটিতে আছি দর্শক এখানে কোরবানি ঈদের তো আর মাত্র কয়েকটা দিন বাকি। এখানে কিন্তু বেশ জাঁকজমকভাবে বিভিন্ন গরু মহিষ আরো অনেক কিছুর কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা তো জানি যে কোরবানির পশু হিসেবে আমরা দুম্বা উট মানে গরুর পাশাপাশি দুম্বা উট ছাগল আরো অনেক কিছু দিই এবং সেই সাথে সাথে মহিষও কিন্তু প্রচলন আছে কোরবানি দেওয়ার। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মহিষ, এটা কিন্তু 750 কেজিরও উপরে এটার ওয়েট। আর এটার বিস্তারিত জানবো, তবে তার আগে আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের খামারি, তার সাথে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে পাওয়ার্ড বাই কাজী ফার্মস। ভাইয়া আমি প্রথমে ওখান থেকে যখন আসছিলাম তখন ভাবছিলাম যে একটা হাতি দাঁড়িয়ে আছে, তারপর আপনি বলছেন যে এটা নাকি মহিষ। কোন জাতের এটা? এটা জাফরাবাদী মহিষ। আমার খামারে এটার বয়স হয়েছে 3 বছর। লাইভ ওয়েট আছে 750 কেজি। আচ্ছা, মহিষটা মানে আসলে মানুষ কি কোরবানি দেওয়ার জন্য ইচ্ছুক থাকে? হ্যাঁ, অনেকেই খুব শখ করে এই মহিষ কুরবানি দেয়। এটা গরুর মাংসের চেয়ে উন্নত মানের মাংস। এটা খুব সুস্থ মহিষ। এটা কাঁচা ঘাস খেয়ে বড় হয়েছে, প্রাকৃতিক উপায়ে বড় হয়েছে। আচ্ছা, এবং আমি যখন দর্শক দাঁড়িয়েছিলাম এখানটায় তখন আমাকে পেছন থেকে যারা ধরে আছে তারা বলছিল যে এটা কিন্তু এত বেশি সভ্য মহিষ না, মানে ও অনেক তেজি একটা মহিষ, কিন্তু ওকে আজকে অনেক ঠান্ডা করে রাখা হয়েছে কারণ আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনার পছন্দের মহিষ কিন্তু এটাও হতে পারে, তাই না ভাইয়া? আপনি আমাকে বললেন যে এটা 3 বছর যাবত আপনার এখানে, ভুল বলেছি? আচ্ছা, 3 বছর যাবত তাহলে কতটুকু বয়সে নিয়ে আসছিলেন ওকে? এটা আনছি ওর বয়স যখন 1 বছর, তখন আছে ওর বর্তমান বয়স 4। ওর জীবন শুরু হয়েছে একটা চরে, শান্তিনগরের চর। শান্তিনগরের চর বলতে? এটাই দেশে আমাদের একটা পাশে গ্রাম আছে, ওই গ্রামে ওর এই জায়গা থেকে 1 বছর বয়স থেকে আমি এটা নিয়ে আইসা 3 বছর যাবত আমি পালতেছি। মানে চরের মানুষই পেলে বড় করেছে ওকে? 1 বছর পর্যন্ত বড় আচ্ছা, পালছে। ওর সম্পর্কে আমাকে একটু বলেন যে ও কোন জাতের, মানে কোন দেশের আসলে? এটা দেশে জাফরাবাদী মহিষ কয়, ইন্ডিয়ান জাফরাবাদী মহিষ। এটা জাতটা হইছে জাফরাবাদী। দর্শক ইতিপূর্বেও কিন্তু আমরা দীপ্ত কৃষিতে জাফরাবাদী মহিষ দেখিয়েছি। এটার বিশেষত্ব কিন্তু একটা আছে, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। ওকে তো মনে হয় ঘোরানো যাবে না, তাই না? ঘোরানো যাবে? ও মাই গড, আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি এই মহিষটাকে ঘোরানো। এই পাশে ঘোরানো যাবে? আচ্ছা চেষ্টা করেন। দর্শক আপনারা শুধু এটার লুকটা দেখেন। আমি দেখতে পাচ্ছি যে এর যে উপরের যে লোমগুলো সেগুলো কিন্তু সাধারণ গরুর মতো না, এবং সেই সাথে সাথে ওর লুকটা আমি দেখানোর জন্য আসলে চেষ্টা করছিলাম। তুমি দাঁড়াও, শান্ত হও। এবং ওকে আসলে ম্যানেজ করতে 3 থেকে 4 জন মানুষ লাগে। আমি সাহস করে চেষ্টা করছি যাওয়ার জন্য। এবং সাধারণত মহিষরা কিভাবে গোতা দেয়, ওরা যখন আসলে খুব রাগ হয়ে যায় ওরা পেছন সাইডে যায়, তাই না ভাইয়া? একটু বলেন না ওরা কি করে? না, ওরা রাগ হইলে মাথা নিচু দিকে করে যারা সামনে পায় তারই তারা রাগ হলে পারে আপনার মাটির নিচে শিঙে দিয়ে সমানে খুঁটাবো, অত গাছালে এই জঙ্গল মধ্যে সব উল্টো ফেলা দেবো। ও যেভাবে নিঃশ্বাস নিচ্ছে, ওর তো ওই নিঃশ্বাসের শব্দ শুনেই আমি ভয় পাচ্ছি। আচ্ছা, আমি কি ওকে ধরতে পারি? কোনো সমস্যা হবে না তো? দর্শক জাফরাবাদী মহিষ দেখতে পাচ্ছেন, ওর শিংটা একেবারে পেছনে ঘোরানো, মানে একদম কার্ভ শিং। সেই সাথে সাথে ওর মুখটার এখানটায় কিন্তু অনেক বেশি লোম, আর লোমগুলো কিন্তু একেবারে গরুর মতো না। এই লোমগুলো হয় না যে মানুষের চুলের মতো কিন্তু ওর লোমগুলো। সেই সাথে সাথে ওর লুকটা, মানে একটা মাথাটাই কত কেজি ওজন হবে ভাই? 30 কেজি ওজন হবে। খাওয়া দাওয়া তো কি করাচ্ছেন? সকালবেলা কি খাওয়াইছেন? সকালবেলা ও 30 কেজি ভুট্টা গাছ খায়, হ্যাঁ, আর 12 কেজি দানাদার খাবার খায়। আচ্ছা ঠিক আছে, এটা সম্পর্কে জানলাম। এখন এটার দামটা তো মানুষ জানতে চাবে। এটা আমি আনুমানিক দাম চাইতেছি 5 লক্ষ টাকা, আলোচনার সুযোগ আছে। এই রকম আকর্ষণীয় এবং এক্সক্লুসিভ মহিষটা আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে কালেক্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ফার্মে আসতে পারেন। এবং এই ফার্মের নামটা বলে দেন না? ইমপেক্স এগ্রো ফার্ম। ইমপেক্স এগ্রো ফার্ম। এবং 5 লক্ষ টাকা দামাদামি করে কিন্তু 750 কেজিরও অধিক এই মহিষটা আপনার হতে পারে। আপনি রেখে দেন, আমরা অন্য গরুগুলো দেখি। আমরা অন্য গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শক। খামারের কোরবানি ঈদের সেরা গরুগুলোই তো এখানে এনেছেন নাকি ভাই? জি হ্যাঁ, এই জায়গায় আছে। আচ্ছা তাহলে কি আমরা এটা দিয়ে শুরু করব? হ্যাঁ করেন। এটা সম্পর্কে কিছু বলেন একটু। দাঁড়ান, গরুটার নাম হইছে ফ্ল্যাগ বি। আচ্ছা, জাতটা এখানে দাঁড়ান। জাতটা হইছে ফ্ল্যাগ বি। এটার ওজন হইছে 720 কেজি। আচ্ছা, আকসিন প্রাইস হইছে 600 টাকা লাইভ ওয়েটে। এটা আমি বিক্রি করতেছি। আচ্ছা এর লুক সম্পর্কে কিছু বলবেন না? দেখতে কেমন? এটার এই মাথাটা দেখেন সাদা। ফ্ল্যাগ বি গরুর জাত এটা। এই জাতটা আমি এই আলমডাঙ্গা হাট থেকে সংগ্রহ করছি। কতদিন পালছেন আপনি? এটা আমি 4 মাস যাবত পালতেছি।
আচ্ছা, এই ফ্ল্যাগ বি জাতের গরুগুলো আসলে মাংসের জন্য ভালো নাকি দুধের জন্য ভালো, কোনটা? ফ্ল্যাগবি গরু আসলে আমরা এটা মাংসের জন্যই তৈরি করছি, কিন্তু এটা আসলে ফ্ল্যাগবি গরু হচ্ছে দুধের জন্য ভালো। সেটাই, এটা কিন্তু ডুয়াল পারপাস গরু দর্শক, ফ্ল্যাগ বি জাতের গরুগুলো, এবং ফ্ল্যাগ বি জাতের গরুগুলোর মাংসের স্বাদ নাকি অনন্য, এটা আমি যতটুকু জেনেছি। আপনারা এইবারই কি প্রথম ফ্ল্যাগ বি আনলেন নাকি? না, আমি গত বছর ফ্ল্যাগবি করছিলাম, ওইটা ছোট ছিল। এই ধরনের পাকড়া জাতের গরু কিন্তু অনেক বেশি আসলে হাটে বা খামারে প্রসিদ্ধ। আমরা দ্বিতীয় গরুটা একটু দেখতে যাচ্ছি, এখানে আরো একটা গরু আছে দেখতে পাচ্ছি। এই গরুটা হচ্ছে নেপালি গির গরু। আচ্ছা, এটা সম্পর্কে কিছু বলেন। এটা হচ্ছে নেপালি গির, এটা 6 মাস যাবত আমার এই জায়গায় লালন পালন হইতেছে। এটাও প্রাকৃতিক উপায়ে বড় হইতেছে, ভুট্টা গাছ আর দানাদার খাবার খায়। এটা লাইভ ওয়েটে 1.5 কেজি করে আমরা দানাদার খাবার দিই, আর এটা 40 কেজি 2 বেলায় ভুট্টা গাছ খায়। এই হচ্ছে এটা খাবার। আচ্ছা, এটা তো খাওয়াচ্ছেন, এটা কত বছর ধরে পালতেছেন আপনি? এটা আমার 6 মাস যাবত এই জায়গায় আমি লালন পালন করি। আচ্ছা, শুরুতেই দর্শক একটা বিষয় কিন্তু বলে রেখেছি, নেপালি গির কেন মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয়, সেটা হচ্ছে ওর যে লুকটা। ওর মাথার উপরে দেখেন একটা কিন্তু খুব চমৎকার মুকুট আছে, যে মুকুটটা আসলে অনেকটা শাহিওয়ালেরও কিন্তু থাকে, এবং নেপালি গিরের মুকুটটা একটু বেশি বড় থাকে, যে জন্য দেখতে ওকে বেশি সুন্দর লাগে। আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ছোট্ট ছোট্ট খাটো শিং। খাটো শিংয়ের গরুগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয় খামারের ক্ষেত্রে। এর লাইভ ওয়েট কত? এটা লাইভ ওয়েট হচ্ছে 620 কেজি। 620 কেজি। এটা কত দিয়ে সেল করবেন আপনি? এটাও লাইভ ওয়েট 600 টাকা লাইভ ওয়েটে আমি বিক্রি করি। তাহলে কত হতে পারে 620 কেজি? আনুমানিক দাম হইতাছে 4,20,000 টাকা। 4,20,000 টাকায় এই নেপালি গিরটা। কিন্তু বয়স কত, দাঁত কত হয়েছে? বয়স এটা 4 দাঁত। আর প্রথমটার দাম কিন্তু জানিনি, ওটা প্রথমটার কত? দাম হইতাছে 4,30,000 টাকা। 4,30,000 টাকা দিয়ে ফ্ল্যাগ বি কিন্তু এই ইমপ্লেক্স এগ্রো ফার্ম থেকে নিতেই পারেন। এই গরুটা দেখতে চাই, অনেকক্ষণ ধরে দুষ্টামি করছো, অনেক দুষ্ট একটা গরু। এটা যে শাহিওয়াল, এটা 8 মাস যাবত আমার ফার্মে আছে। হ্যাঁ, এইটা আমার আলমডাঙ্গা থেকে সংগ্রহ করা। এটার ওজন আছে 580 কেজি। শাহিওয়ালের কিছু বৈশিষ্ট্য বলেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাত হচ্ছে শাহিওয়াল, এবং লাল কালারের জাতগুলি সবাই পছন্দ করে। বড় থেকে ছোট সবাই সেই শাহিওয়াল লাল গরুগুলি সবাই পছন্দ করে, এবং আমার ফার্মে অনেকগুলি শাহিওয়াল গরু আছে। হ্যাঁ। এগুলি মোটামুটি সবাই বুকিং দিতে আছে এখন। মোটামুটি শাহিওয়াল গরু 80% বুকিং হয়ে গেছে আমার কাছে। আর সংগ্রহে 10-12টা শাহিওয়াল গরু আছে। শিংগুলো কিন্তু খুব সুন্দর। তাহলে দাম কত বলছেন এটার? এটার দাম আসতেছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ একটু বেশি হয়ে গেল না? ওই যে একটু তো দামাদামি সুযোগ আছে, আপনি যখন নিতে চাইবেন তখন 20,000 টাকা কমাই দিবে। এটা কি আমরা দেখবো এটাও নাকি? শাহিওয়াল। এটাও শাহিওয়াল, একটু ছোট সাইজের, তাই তো? ছোট সাইজের লাইভ ওয়েট আছে 470 কেজি। এই কালারটা কেন আকর্ষণীয় বলেন তো? এটার চুটিটা দেখেন, এটার চুটিটা কালো রং, সারা শরীরটা লাল, আচ্ছা, যেই কারণে এটার আকর্ষণও বেশি। আর সবাই এসে এই শাহিওয়াল গরুগুলি পছন্দ করে। আচ্ছা, চোট বলতে দর্শক কি বুঝাচ্ছে আমি একটু বলি। ও বাবা, ও আমাকে এই করছে। আচ্ছা, এই যে উপরের যে কুচটা দেখতে পাচ্ছেন, অনেকে চোট বলে, কুচ বলে। এই কুচটা আপনারা অন্য গরুগুলোকে লক্ষ্য করুন, ওরটা কিন্তু সবচেয়ে বেশি সুগঠিত এবং সামান্য বাঁকা হয়ে গেছে। এই কুচটা কিন্তু একটা রাজকীয় ভাব নিয়ে আসে গরুর। এই কারণে এই গরুগুলো যেগুলোর কুচ ভালো, সেগুলো কিন্তু দাম ভালো হয়। এর দামটা বলে দেন। এটার দাম হয়েছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? এটা একটু কম পেলাম কেন? কম আসলে আমার এই ফার্মে যারা যারা গরু নিছে সবাই আমি একটা রিজনেবল, আমার ফার্মটা পরিচিতির জন্য আমি সবাইকে খুব মানে স্বল্প মূল্যে আমি এই শাহিওয়াল গরুগুলি এবার সেল করতেছি। খামারটা কত বছরের ভাইয়া? খামারটার বয়স হচ্ছে 4 বছর। আচ্ছা, তাহলে আপনি ডেইরির পাশাপাশি তো মোটা তাজাকরণ করছেন এবার। জি। কতগুলো গরু তুলেছেন? গরু এবার 120টা গরু আছে আমার। 120টা। তাহলে একটু তো 4 লক্ষ 3 লক্ষ এই রেঞ্জের মধ্যে দেখলাম একটু বড় বড় গরুগুলো। এখন একটু যদি বলি ছোট গরুর দিকে যাই, তাহলে আমাকে দেখাবেন? জি, অবশ্যই ছোট গরু আছে আমার। আমি সব গরু আপনার আস্তে আস্তে দেখাই দিচ্ছি। আচ্ছা, চলেন তাহলে ওই পাশে দেখি। চল। দর্শক, আমি আসলে কথা বলতে বলতে অনেক গরু দেখার পাশাপাশি আরেকটা গরু কিন্তু পেয়ে গেছি, যে গরুটা ভাবছি আমি কিনে নিয়ে যাব, কারণ ছোট মানুষের জন্য ছোট গরু, এবং এটা কিন্তু ক্ষুদ্রাকৃতির একটা গরু। দেখুন কি সুন্দর মাশাআল্লাহ ওর চেহারাটা, এবং এত ছোট গরুটাকে আসলে কোরবানির যোগ্য হয়েছে ভাই? জি জি, এটা 4 দাঁতের গরু। এটা 4 দাঁতের গরু? জি, এটা ভুট্টি গরু। এটার বয়স 3 বছর। পৃথিবীর সবচেয়ে ছোট্ট
গরু মানে হচ্ছে ভুট্টি গরু, যারা হচ্ছে বামন প্রকৃতির গরু। দর্শক, ওর শুধু লুকটা দেখেন, ওর বয়স 4 বছর। কোনো গরুর 4 বছর বয়স আর এতটুকু, মানে আমি বসার পরে ওর থেকে লম্বা, এতটুকু গরু কখনো দেখেছেন? এবং এর লুকটা দেখুন, ও কিন্তু পুরোপুরি সুগঠিত হয়েছে, কিন্তু ও বড় হয়নি, তাই তো? জি জি জি। এবং খুবই সুন্দর, খুবই ফ্রেন্ডলি। যারা মনে করছেন যে গরু কোরবানির জন্য কিনেছেন এবং আপনার বাচ্চার জন্য একটা গরু কিনতে চান, সেও একটা কোরবানি দিতে চায়, তাদের জন্য কিন্তু এই গরুগুলো অনেক বেশি আকর্ষণীয়, তাই না? জি, আচ্ছা, এটা এই 30 গরুগুলো ইঞ্চি কারা- হাইট, 30 ইঞ্চি হাইট এটা। মাত্র 30 ইঞ্চি? কোথা থেকে কত পর্যন্ত? এই যে এই জায়গায় এটার হাইট হচ্ছে 30 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, নিচ থেকে এই পর্যন্ত এই পর্যন্ত। মাত্র 30 ইঞ্চি হাইটের গরু। দর্শক, এত ছোট গরু আসলে ছাগলও তো মনে হয় 30 ইঞ্চি হয়, তাই না? জি। বাহ, ভাইয়া এটা সম্পর্কে কিছু বলুন, কোথা থেকে সংগ্রহ করলেন? এটা এই গরুটাও আমি আলমডাঙ্গা থেকে সংগ্রহ করছি। এর ওজন কতটুকু পাবে ভাইয়া? এটা ওজন আসলে এটার মধ্যে সর্বসা করলে 70 কেজি মাংস হবে। 70 কেজি? আচ্ছা, এটা দাম কেমন? 90,000 টাকা। 70 কেজি মাংসের কেন 90,000 টাকা এটা দাম? অনেক দিন যাবত পালতাছি, কস্টিং এ আমার গিয়া এই দামটা আসছে। আসলে ভুট্টি গরু কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়, অনেকে শখের বশে কোরবানি দেয়, এই কারণে এইগুলোর একটু দাম বেশি দাম হয়, তাই বেশি, না? হ্যাঁ। ঠিক আছে, এটা নিয়ে যান, এটা খুব কিউট গরু নাকি? ঠিক আছে, চলে যাচ্ছে। এখন আমরা কি গরু দেখবো ভাইয়া? এইগুলি দেশি গরু। এগুলো দেখবো। আচ্ছা, প্রথম থেকে আমরা কি পেছন থেকে আসি না সামনে থেকেই আসি নাকি? হ্যাঁ। মাঝখান থেকে আসি। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু দেখতে চাই। বাহ, এটা তো দেখতে খুব সুন্দর ভাইয়া। জি, এটা লাইভ ওয়েট আছে 250 কেজি। আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করেছেন ওকে? এই গরুটা আমি কুষ্টিয়া থেকে সংগ্রহ করছি। আচ্ছা, আপনি যখন নিয়েছিলেন তখন ওর অবস্থা কেমন ছিল? তখন এটা লাইভ ওয়েট ছিল 190 কেজি। আচ্ছা, আর এখন? এখন এটা 250 কেজি আছে। 250 কেজি? 250 কেজি তাহলে তো বেশ ভালো, একটা ছোট পরিবারের জন্য কোরবানির 3.5 জন্য। মন 4 মন মাংস আছে এটার মধ্যে। আচ্ছা, এটা কেন দর্শক পছন্দ করবে আপনি বলেন তো? পছন্দ, দেশি গরু, তেল চর্বি কম হয়, খাওয়ায় সুস্বাদু এটার মাংস। এই দেখুন, কারণে বড় সবাই গরুতে পছন্দ করে। যেমন তেল চর্বি যেটা বলছে, যে এই জায়গা কিন্তু অনেক চর্বি টর্বি থাকে, এইসব গরু কিন্তু সাধারণত চর্বির পরিমাণ কম থাকে। কম, অনেক কম থাকে। আচ্ছা, এইটা যেহেতু 200 কেজি লাইভ ওয়েট হতে পারে এবং এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর, এটা দাম কেমন হতে পারে ভাইয়া? এটার দাম 1,35,000 টাকা। আচ্ছা, 1,35,000 টাকা। এটা কি কমানো বাড়ানোর কোনো ব্যাপার আছে? সুযোগ আলোচনা একটু তো সুযোগ থাকেই, সবাই আসলে একটু কম বেশি সম্মান তো করতেই হয়। একদমই তাই। এবং ভুল বুঝে কিন্তু একজন মানুষকে নিয়ে আসা যাবে না, এটা কিন্তু অনেক তেজি একটা গরু। আমার পেছনে আরেকটা গরু আছে, আমরা একটু দেখি। ভাই, আপনি এখানটায় যদি একটু দাঁড়িয়ে দর্শকদেরকে বলতেন এই গরুটা সম্পর্কে। এই গরুটা আছে শাহিওয়াল, ছোট জাতের, লাইভ ওয়েট আছে 280 কেজি। আপনি এইটাকে শাহিওয়াল বলছেন? জি, এটাও শাহিওয়াল। মানে দেশির সাথে শাহিওয়ালের দেশি cross? সাথে শাহিওয়ালের ক্রস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিছুটা ক্রস আছে, বোঝাই যাচ্ছে। ওর কুজ এবং ওর যে গলকম্বলটা একটু নেমে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। লাইভ ওয়েট কত বললেন? লাইভ ওয়েট হচ্ছে 280 কেজি। 280। এটা কত দিয়ে সেল করবেন আপনি? এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। ভাইয়া, এখানে দেখতে পাচ্ছি আর একটু বড় হাইটের একটা দেশি গরু। আমরা একটু সামনে চলে যাই, দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। দেশি গরুগুলো আসলে সাইজে ছোট হলেও তেজি কিন্তু ভালোই হয়, খাবারও দিয়ে রাখা হয়েছে। এটা সম্পর্কে কিছু বলুন ভাই। এটা এই গরুটা চুয়াডাঙ্গা একটা বাড়ি থেকে সংগ্রহ করা। একজন খামারি আমার, ওর কাছ থেকে আমি গরুটা নিয়ে আসছি। এটা আমি 4 মাস যাবত পালতাছি। গরুটা খুব শান্ত স্বভাবের। আচ্ছা, গরুটার লাইভ ওয়েট আছে 280 কেজি। 4.5 মন মাংস হবে এটার মধ্যে। দাম কত হাঁকাচ্ছেন? এটার দাম হাঁকাইতেছি আমি 1,45,000 টাকা। আমরা পেছনে যে গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা সম্পর্কে আপনি কিছু বলেন। এটাও একটা শাহিওয়াল জাতেরই গরু, আর একটা শাহিওয়াল জাত। দেশি বলেন? দেশি গরু। দেশি গরু আসলে বলা হয় না, শাহিওয়াল বললে ক্রস ব্রিডিংই হয়। আচ্ছা, এই গরুটা লাইভ ওয়েট আছে 310 কেজি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার খামারে 4 মাস যাবত আছে। আচ্ছা। আমি গরু ফ্যাটেনিং ওইভাবে করি না, প্রাকৃতিক উপায়ে গরুগুলি বড় করি। এগুলি ঘাসের পরিমাণটা বেশি ওদের, আর লাইভ ওয়েটের 1.5 কেজি দানাদার খাবার আমি দেওয়া হয়। আচ্ছা, এর দাম কত হাঁকাচ্ছেন? এর দাম হাঁকাইতেছে আমি 1,70,000 টাকা। 1 লক্ষ? এটার দাম একটু বেশি। কেন এটার বেশি? এটা খাবারের কস্টিংটা বেশি গেছে, এই কারণে। তারপরে এটার মাংস আছে প্রায় 4.5 মন। ভাই, এখানে তো বিভিন্ন সাইজের গরু দেখলাম। জি। আমি জানি যে এবারের খামারে কতগুলো আপনি গরু উঠিয়েছেন? 120টা গরু। 100 কোরবানির জন্য? জি, কোরবানির জন্য। বুকিং হয়ে গেছে কতগুলা? বুকিং হয়ে গেছে অলরেডি, 70% বুকিং হয়ে গেছে। ও, রিপিট কাস্টমার না? জি, যে গত বছরের কাস্টমাররা সবাই এসে বুকিং করে গেছে। আচ্ছা, তাহলে খামারে তো আরো গরু আছে? জি, আরো গরু আছে। কি কি আছে? আরো গরু আছে, মিরকাদিমের হাসা গরু আছে। তারপরে আমার খামারের এই 3 বছরের গরু আছে, কিছু বাহ, ফ্রিজিয়ান আমরা গরু। সেগুলো দেখতে চাই ভাইয়া। হ্যাঁ, চলেন যেতে পারি? আমরা আমার ওই ফার্মে যাই। চলুন চলুন।
খামারে এত বিভিন্ন রকমের গরু কিন্তু কখনো আসলে সচরাচর দেখা যায় না, এখানে বিভিন্ন সাইজের রেখেছেন আপনি। জি, আমি এই জায়গায় বিভিন্ন সাইজের করছে, যেমন সমাজের সব ধরনের মানুষ এসে গরু ক্রয় করতে পারে। আপনার এখানে তাহলে সর্বনিম্ন কত টাকার পাবো আর সর্বোচ্চ কত টাকার পাবো? সর্বনিম্ন পাইবেন 65,000 টাকা দামের গরু। কোনটা 65,000 টাকার গরু বলেন? এই গরুটা 65,000 টাকা। এটা 2 দাঁতের গরু, শিং 2 ইঞ্চি আছে, এটা কুরবানি উপযোগী। এটার ওজন কত হবে? 130 থেকে 40 কেজি। আপনি যদি একটু এই পাশে এসে আমাকে এই দুটো গরু, একটু দুষ্ট দুষ্ট গরু মনেই হচ্ছে যে এই খামারের গরু। এই গরুটার বয়স হয়েছে 3 বছর। ও এরকম করে কেন আপনার সাথে 3 বছর, খেলে? এটা খাবারের সময় হয়েছে, ও খাওয়ার জন্য এমন করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 3 বছর বয়স হয়েছে, আর 4 দাঁত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লাইভ ওয়েট আছে 410 কেজি। 400 আনুমানিক 6.5 মণ মাংস হবে এটার মধ্যে। কি আপনার খামারের জি, বাচ্চা? আমার খামারের বাচ্চা, ফ্রিজিয়ান গরুর বাচ্চা। 410 কেজি ওজন, ওর দাম কেমন চাচ্ছেন? এটা 2 লাখ টাকা দাম চাইতেছি। 2 লক্ষ টাকা। এটা কি ফ্রিজিয়ান ক্রস তো? ফ্রিজিয়ান কত cross। পার্সেন্ট হতে পারে এটা? এটা 60 থেকে 65% এটার। এখানে দেখতে পাচ্ছি আরো একটা গরু, এটাও খুবই চটপটে, এটা সম্পর্কে একটু কিছু বলেন। এই গরুটাও ফ্রিজিয়ান। এই গরুটার লাইভ ওয়েট আছে 430 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলরেডি আমার বন্ধু এটা দেখে পছন্দ করে বুকিং করে গেছে। আচ্ছা, ইনশাল্লাহ ঈদের 3 দিন আগে কত দিয়ে সেল করলেন? এটা সেল করছি 2,10,000 টাকা। ভাইয়া, অনেকে বলে যে খামারের গরু কিনবো, হাটে গেলে খামারের গরু বলে অনেকে বিক্রি করে, কিন্তু চিনতে পারে না খামারের গরু আসলে কি কি দেখে বুঝবো যেটা খামারে পালন করছে। খামারের গরুগুলি আসলে নিরাপদ উপায়ে। আমরা গরুগুলি সুস্থ রাখার জন্য ওরা ভ্যাকসিন করে ফেলাই, আনার সাথে সাথে খুরা রোগ, লাম্পি রোগ, বাদলা রোগ, এগুলো ভ্যাকসিন করে করি। আর সার্বক্ষণিক একটা ডাক্তারের তত্ত্বাবধানে থাকে, 2 বেলা আমার ডাক্তার আসে। কোন গরুটা অসুস্থ আছে সাথে সাথে ট্রিটমেন্ট করি। হাটের গরুতে এই ট্রিটমেন্টের সুবিধা নাই। আপনার খুরা রোগ হইলেও বুঝবেন না। হাটের মধ্যে যদি কোনো গরুর খুরা রোগ থাকে তো ওই ভাইরাসটা সব গরুর মধ্যে ছড়ায় যায়। যে রিস্ক ফ্রি গরু কিনতে হইলে খামারের থেকেই কিনতে হবে। আচ্ছা, পরবর্তী ভাইয়া কোন গরু দেখাবেন আমাদেরকে? পরবর্তী এই গরুটা দেশের শাহিওয়াল গরু। এটা লাইভ ওয়েট আছে 305 কেজি। এটা শাহিওয়াল আর দেশি ক্রস তো? জি। আচ্ছা, এটার কেমন প্রাইস চাচ্ছেন? এটা খুব সুন্দর দেখতে মাশাআল্লাহ। 1,70,000 টাকা। আর এখানে এগুলো তো বললেন আপনি দাম, এখানকার মধ্যে কোনোটা, এই যে হাসা যেটা বললেন, এই হাসা গরুটার ওজন আছে 210 কেজি করে। একটা 210 কেজি, একটা 213 কেজি। এটা জোড়া গরু রাখছি আমি। এটা কি অরিজিনাল মিরকাদিমের হাসা যেটাকে না বলে না সেটা? না না, এটা 60% হাসা। ঠিক আছে, এগুলো দুইটা কত দিয়ে সেল করবেন ভাই, কেউ যদি দুইটাই নিতে চায়? 2,60,000 টাকা। আর ওজন কেমন হবে? ওজন হবে এটা একটা 210 কেজি আর একটা 212 থেকে 15 কেজি। 212 থেকে 15 কেজি। এটা আপনার খামারের গরু না? আমি জি শিওর। জি জি, আমার ফ্রিজিয়ান বাচ্চা। এই যে দেখুন, খামারের গরু মানেই হচ্ছে রেসপন্স করবে, মানে আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। আচ্ছা, এটা সম্পর্কে কিছু বলেন। মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ। লাইভ ওয়েট আছে 390 কেজি। 390। জি। আচ্ছা, তাহলে এটা কত হলে সেল করবেন ভাইয়া? কেমন বয়স এটার? এটা 500 টাকা কেজি লাইভ ওয়েটে সেল করে দিব। 500 টাকা কেজি? এটা কিন্তু তাহলে রিজনেবল পাচ্ছে, দেখতেও কিন্তু বেশ ভালো, সুন্দর খাটো শিং এবং ওর উচ্চতা এটা আমার খামারের জন্য আমি একটু কমে দিতে পারি। আমার আচ্ছা। খামারের এই গরু তো, আচ্ছা। তাই আমি একটু কমেই দিতে পারি এগুলো। আচ্ছা, ও সম্পর্কে কিছু বলেন। ওর সম্পর্কে এই গরুটা কালকে বুকিং করছে। এটা লাইভ ওয়েট আছে 382 কেজি। আচ্ছা, আমার খামারের, এই কারণে আমি 1,90,000 টাকা এটা দিয়েছি। আমার পরিচিত, আমার গতবার উনি আমার কাছ থেকে গরু নিছে, হ্যাঁ। তাই এইবার ওনারে আসার সাথে সাথে একটু সম্মান করছি। আচ্ছা, এগুলো কি খাওয়াচ্ছেন ভাই? পানির সাথে এগুলি মিশিয়ে? পানির মধ্যে এখন দানাদার খাবার দিবে, এরপরে ভুট্টা ঘাস দেওয়া হবে। পানির মধ্যে একটু কচি ঘাস হচ্ছিল না? ঘাস ছিল, ঘাসের ওই ঘাসের সাথে দানাদার খাবার দিবে, এরপরে আধা ঘন্টা পরে এটারে ভুট্টা ঘাস ওই কাইটা মেশিনে কাইটা ওগুলি খাওয়ানো হবে। আচ্ছা, আমরা একটু গরু সম্পর্কে আর একটু জানতে চাই। যেমন এই গরুটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং এর রংটা কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এটা জাতে শাহিওয়াল জাত। হ্যাঁ, গ্রাহকরা সাধারণত কোন কোন এলাকা থেকে বেশি আসছে? মোটামুটি ঢাকা রেঞ্জের সবাই আসছে। কুমিল্লা মোটামুটি আমি 8টা গরু পাঠাইতেছি। এটা আমি নিছি, এটা আমার একটা ফ্রেন্ড নিছি। 3 বছর ধরে আমরা এখান থেকে গরু নিতেছি। তবে আমি এখানে 3 বছর ধরে গরু কিনা যে বেনিফিটটা আমি বুঝতে পারতেছি, যে আসলে হাট থেকে গরু কিনলে গরুর পর্তা থেকে, ফার্মে থেকে গরু কিনলে পর্তা পড়ে। হাটের থেকে গরু ফার্মে থেকে কিনলে আপনার ওজনটা আপনি নিতে পারতেছেন যে আমার এই গরুর কতটুকু মাংস হবে। তো যে কারণে আমার কাছে মনে হয় যে সবার উচিত ফার্ম থেকে গরু কিনা। আর এতে চর্বিটা কম হয়, ওরা স্বাভাবিক ঘাস টাস খাওয়ায়, এগুলো ফিট টিট খাওয়ায় না, সে কারণে আপনার গরুর চর্বি কম হয়। এটা হলো সবচেয়ে বড় কনফিডেন্স। এই বুকিং মানি কি দিতে হয় কোনো? হ্যাঁ, বুকিং মানি দিতে হয়। কেউ 10% 20% বুকিং মানি দিলে হয় গরু ডেলিভারির আগে,
তারা পুরো পেমেন্ট করে যায়। আর এই যে আগে থেকে আপনাকে বুকিং দিয়ে দিচ্ছে, তো এই যে কোরবানির আগ পর্যন্ত তো আপনি এটাকে পালন করছেন, তার খাবার খরচ, এই গরুটার খাবার খরচ বা রক্ষণাবেক্ষণ খরচগুলো কারা দিচ্ছে? এটা 15 দিন পর্যন্ত এটা রক্ষণাবেক্ষণের খরচ আমি দিচ্ছি, এটা আমার খামারের তরফ থেকে উপহার। বাহ, তাহলে তো অনেক সুবিধা আপনি দিচ্ছেন। জি, জি। কোনো গরু বুকিং দেওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে যদি দেখে যে কোনো ডিফল্ট আছে বা কোনো গরুটা আসলে অসুস্থ হয়ে গেছে, তখন কি আপনি কোনো সুবিধা দিচ্ছেন? আমরা এই জায়গা থেকে ফোনে আমার ডাক্তারের পরামর্শ দিই, আর আমাদের খামারে কোনো গরু অসুস্থ হইলে আমরা এটা ডেলিভারি করি না, এবং ওনারা ফোন করে ওই ওজনের আরেকটা গরু আমরা রিপ্লেসমেন্ট করি। সেক্ষেত্রে আপনি পৌঁছে দিচ্ছেন কিভাবে? আমি আমার 2টা ট্রাকের ব্যবস্থা করি, এটা আমি 24 তারিখ থেকে আমি গরু ডেলিভারি শুরু করি, আমি ঈদের আগের দিন পর্যন্ত সব ডেলিভারি কমপ্লিট করে ফেলি। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি এবারে কোরবানি ঈদকে কেন্দ্র করে যে কয়টা গরু আসলে প্রস্তুত করেছেন বা নিয়ত করেছেন সেগুলো সবগুলোই সেল হয়ে যাক, এই প্রত্যাশায় আজকের মতো আমি চলে যাচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোরবানি ঈদকে কেন্দ্র করে খামার এবং হাটগুলো কিন্তু জাঁকজমকপূর্ণভাবে সেজেছে। তারই ধারাবাহিকতায় দীপ্ত কৃষি টিম আমরা কিন্তু বিভিন্ন প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরেছি, যেন এই প্রতিবেদন থেকে আপনি আপনার শখের এবং পছন্দের কোরবানির পশুটা বাছাই করতে পারেন। আজকে যে খামারটিতে আমরা প্রতিবেদন তুলে ধরেছি সেখানে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন বয়সের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের রেঞ্জের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোরবানির পশু আছে। আপনি এখান থেকেও কিন্তু চাইলে আর কিছুদিন যেহেতু বাকি, আপনার পছন্দের কোরবানির পশুটা বুকিং দিতে পারেন। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।